প্রশাসন আর তারা মানছে কিনা এটা জিজ্ঞেস করি কি হয়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে গত ২৭ জুলাই স্থানীয় বাসিন্দাদের প্রায় ২ ঘন্টার সড়ক অবরোধ ঘিরে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। অবরোধের ফলে সেদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। অবরোধ প্রত্যাহারের ঠিক আগে ঘটনাস্থলে আন্দোলনকারী ও প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। সে সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। অভিযোগ ওঠে, প্রশ্ন করার সময় তিনি এশিয়া পোস্টের নারায়ণগঞ্জের প্রতিনিধি সজিদ হোসেন সুজিতকে ধমক দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক সজিদ হোসেন সুজিত বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতার কাছে প্রশ্ন করা। আওয়ামী লীগের আমলে আমরা নানা সময় সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়েছি, এখনও একই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন রুহুল আমিন শিকদার। তার দাবি, আমি কাউকে উদ্দেশ্য করে ধমক দেইনি। তখন পরিস্থিতি শান্ত রাখা এবং বিশৃঙ্খলা এড়ানোর জন্য সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছি। বিষয়টি ব্যক্তিগতভাবে কাউকে লক্ষ্য করে ছিল না। এখন দেখার বিষয় ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়ন হয় এবং সাংবাদিককে ধমক দেওয়ার অভিযোগ ঘিরে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।